আসসালামু আলাইকুম গাইজ, স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বা বুঝে গেছেন আজকের ভিডিওটি কী বিষয় হতে চলেছে। হ্যাঁ, এই ভিডিওটি এটাই ফেসবুক পেজ থেকে কিভাবে অনেকজন ডলার টাকা ইনকাম করে এবং কোন ধরনের ফেসবুক পেজ থেকে তারা এইসব ইনকাম করে সেরকমই একটি পেজ আজকে আপনাদের সামনে তৈরি করে দেখাবো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। মূল বিষয়টি শুরু করার আগে একটা কথা বলতে চাই, আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রতিনিয়ত ভিডিও বানাতে উৎসাহিত করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করব মোট 6টি ধাপে। তো প্রথম ধাপে থাকতেছে আমাদের একটু সাধারণ ফেসবুক পেজ তৈরি করব। তারপরে দ্বিতীয়তে থাকতেছে পেজের প্রোফাইল পিকচার এবং লোগো, ব্যানার, কভার পিকচার এগুলো কিভাবে সেট আপ করতে হয় সেগুলো দেখব। এবং 3 নম্বরে থাকতেছে পেজের ইউজার নেম সেট আপ, 4 নম্বরে থাকতেছে টেমপ্লেট সেট আপ করা, 5 নম্বরে থাকতেছে পেজের কিছু গুরুত্বপূর্ণ সেটিং এবং সর্বশেষ 6 নম্বরে থাকতেছে পেজের সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিভাবে অ্যাড করা যায় সেটি। তো চলুন ভিডিওটি শুরু করি এই 5টি ধাপে। নাম্বার 1, একটি সাধারণ ফেসবুক পেজ তৈরি করুন। সর্বপ্রথম আমরা ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পর আমরা ফেসবুকে পেজে যাব। পেজ দুইভাবে যাওয়া যায়, এইখান থেকে মেনু বারে যদি আপনার পেজ অপশন থাকে এইখান থেকে যেতে পারেন, অথবা যদি এইখানে না থাকে তাহলে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে পেজ অপশনে আপনি চলে যাবেন। আপনার যেখান থেকে ইচ্ছে সেখানে যাবেন, দুই জায়গায় একই নিয়ম রয়েছে। আমরা মেনু বারের পেজ অপশনে ক্লিক করি, এখান থেকে ফেসবুক পেজে যাই। এখন বাম সাইডে দেখা যাচ্ছে নীল কালারের রেখা দিয়ে ক্রিয়েট এ নিউ পেজ, এখানে ক্লিক করব। ক্লিক করলাম, তারপর এখানে পেজের নাম দিতে বলবে। আপনি বাম সাইডে যে নামটা লিখবেন অনুরূপ আপনার ডান সাইডে আপনার এই নামটি শো করবে। আমাদের পেজের নাম আমরা দিব ওয়াইল্ড লাইফ উইথ রাকিব, যেটা আমি সিলেক্ট করে রেখে দিছি। অবশ্যই আপনারা পেজ খোলার আগে আপনাদের পেজের নাম বিবেচনা করে নেবেন কী নাম দেবেন সেখানে। আমার পেজের আমি নাম দিয়ে দিলাম। তারপর ক্যাটাগরি, আপনার পেজটি কোন ক্যাটাগরির হবে, আপনি ইসলামিক ভিডিও দিবেন না এমনি কোনো গানের ভিডিও দেবেন, আপনার ইচ্ছা, আপনি যেই রিলেটেড ভিডিও দেবেন সেরকম ক্যাটাগরি দিতে হবে। আমি যেহেতু ওয়াইল্ড লাইফ নিয়ে ভিডিও করব অবশ্যই আমার ক্যাটাগরি হবে অ্যানিমেল। আপনি সর্বোচ্চ এখানে 3টি ক্যাটাগরি দিতে পারেন, তো আমি 3টি ক্যাটাগরি এখানে দিয়ে দিলাম। হয়ে গেল। এরপর ডেসক্রিপশন, আপনার পেজটিতে মূলত আপনি কী ছাড়বেন সেই বিষয়ে একটু হালকা পাতলা একটু লিখে দিতে হবে। অবশ্যই এখানে একটা ক্যারেক্টার লিমিট রয়েছে, মেবি 225টা এরকম সামথিং, এরকম আপনার 225টার মতো আপনি লেটার দিতে পারবেন এখানে। তো আমি ডেসক্রিপশনটা লিখে নেই। অবশ্যই ডেসক্রিপশনটা লিখবেন। আপনার ডেসক্রিপশনটার ভিতরে যেন আপনার চ্যানেল রিলেটেড অনেকগুলো কথা থাকে, যেমন অ্যানিম্যাল কথাটা আপনার চ্যানেলের মধ্যে রয়েছে, এটা যেন আপনার ডেসক্রিপশনের মধ্যে থাকে। এতে আপনাদের ভিডিওগুলো মানে ভালোভাবে মানুষের কাছে পৌঁছাবে আর কি। এটা এক ধরনের বলে এসইও ফ্রেন্ডলি পেজ তৈরি করার দরকার আমাদের। যার ফলে আমাদের পেজ খুব তাড়াতাড়ি গ্রোথ হবে এবং অনেক ফলোয়ার, লাইক, কমেন্ট ইনক্রিজ হবে। যার জন্য আমাদের প্রত্যেকটি পেজ আমাদের এসইও করে নেওয়াই প্রয়োজন। আপনারা আপনাদের পেজের নাম এবং আপনার ক্যাটাগরি যেরকম ঠিক সেরকমভাবেই তার সাথে সেই রিলেটেড একটা ডেসক্রিপশন লিখে নেবেন। আমি লিখে নিলাম এখানে ডেসক্রিপশনটি।
তারপর ডেসক্রিপশন লেখা হয়ে গেলে এইখানে যে ক্রিয়েট পেজ লেখা আছে ওই ক্রিয়েট পেজ লেখাতে এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট পেজে ক্লিক করলাম, এখানে আমাদের পেজ তৈরি হয়ে যাবে। সাধারণ যেটা পেজ আমরা তৈরি করে থাকি পেজ তৈরি হয়ে গেছে। প্রথম ধাপ সম্পূর্ণ হয়ে গেল আমাদের। এবার দ্বিতীয় ধাপ, আমরা পেজের মধ্যে প্রোফাইল পিকচার বা কভার ফটো কিভাবে অ্যাড করব। তো এইখান থেকে পারলে অ্যাড করা যায় বা অন্য কারণে এইখান থেকে আমি জাস্ট প্রোফাইল পিকচারটা অ্যাড করে দেখাচ্ছি। এখানে যাব, এখান থেকে আমি যে প্রোফাইল পিকচারটা দেবো সেই প্রোফাইল পিকচারটা থেকে এখানে ক্লিক করার পর এখানে ওপেনে ক্লিক করব। এখানে আমাদের প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেল। এখানে ডান সাইডে দেখেন ওয়াইল্ড লাইফ উইথ রাকিবের পাশে এটা সেট হয়ে গেছে। তারপর এখানে সেভ দিয়ে দেব। এখানে একটু লোডিং নেবে। শেষ, কমপ্লিট হয়ে গেছে আমাদের প্রোফাইল পিকচার কমপ্লিট। এখন নেক্সট এইদিকে আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে বলবে। তো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার এখন দিব না, আমরা এগুলো পরে করে নিতে পারবো। আপাতত এখান থেকে ক্রস করে দিয়ে এখানে লিভ নিয়ে নিই। তারপর এইখান থেকে আমরা আমাদের কভার ফটোটা অ্যাড করব। অবশ্যই কভার ফটো আপনি আগে সিলেক্ট করে রেখে দেবেন। তারপর এখানে ইডিটে ক্লিক করার পর এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনার কভার ফটোটা যেখানে আছে সেখান থেকে কভার ফটোটি সিলেক্ট করার পর এখান থেকে ওপেন করে দেবেন। এখানে কভার ফটোটি সেভ হচ্ছে, কভার ফটো সেভ হয়ে গেছে। এখন উপরে এখানে সেভ চেঞ্জ লেখা দেখা পাচ্ছি, এখানে সেভ চেঞ্জ লেখাতে ক্লিক করে দিতে হবে। ফলে আমাদের কভার ফটোটি ঠিকঠাক সেট আপ হয়ে যাবে। আপনারা একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। আমাদের দ্বিতীয় ধাপ সম্পূর্ণ হয়ে গেল। এবার তৃতীয় ধাপ, ফেসবুক পেজের ইউজার নেম সেট করা। ইউজার নেম মানে আপনার ফেসবুক পেজটি কেউ যদি গুগলে সার্চ করে www.facebook.com/ তারপর যেই নামটা থাকে বা যেই অক্ষরগুলো থাকে জাস্ট ওইটাকে বলে ইউজার নেম। আমার যেহেতু পেজের নাম ওয়াইল্ড লাইফ উইথ রাকিব, আমি ঠিক ওই নামটাই দেওয়ার চেষ্টা করবো। যদি এটা অ্যাভেলেবেল থাকে তাহলে আমি এটা ব্যবহার করতে পারবো, আর যদি না থাকে তাহলে ক্যারেক্টার এদিক ওদিক করে মিলিয়ে দেওয়া যাবে। গুড লাক, আমার এই নামটি পাবো আমি, কারণ এই নামটি কেউ এই পর্যন্ত ব্যবহার করেনি, আমি প্রথম ব্যবহার করছি, যার জন্য এখানে গ্রিন মার্ক দেখা যাচ্ছে। বলে নামটি আমি ব্যবহার করতে পারবো। আর যদি এখানে যদি গ্রিন মার্ক না থাকে তবে আপনারা এইখান থেকে 1, 2 যে কোনো সংখ্যা বসিয়ে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপরে বাইরে ক্লিক করবেন। তারপর এখানে গ্রিন লেখাটি উঠতে দেখলে তখন মনে করবেন যে এই নামটি আপনার সাথে সেট আপ হবে। এখন আমি আমাদের পরীক্ষা করে দেখাচ্ছি। এটা আমাদের পেজে ইউজার নেমটা যে সেট হয়েছে তার একটা টেস্ট করে দেখাই। আমি এইদিকে একটা সার্চ দিই যে www.facebook.com/wildlife-with-rakib, যে ইউজার নেমটা আমি সেট করলাম। ওইটা যদি আমি অন্য যে কোনো জায়গায় যদি গিয়ে সার্চ করি সঙ্গে সঙ্গে আমার পেজটা এখানে আসবে। এখন আপনাদের এখানে আমি দেখাচ্ছি যে কীভাবে জিনিসটা করবেন, যে ইউজার নেমটির ফায়দা কীরকম। এখানে আমি লিখে দেখাচ্ছি facebook.com/wildlife-with-rakib। এটা সার্চ দিলে সঙ্গে সঙ্গে শুধু আমার পেজটা বাইরে হবে, আর কোনো পেজ আসবে না, যেহেতু আমার পেজের ইউজার নেম এটাই হচ্ছে ইউজার নেমের খেরামতি। দেখেন সঙ্গে সঙ্গে আমার পেজ চলে এসেছে, এটাই আমার পেজের ইউজার নেম। নেক্সট তৃতীয় ধাপ, পেজের নির্দিষ্ট টেমপ্লেট সেট আপ করতে হবে। অবশ্যই যেসব পেজ থেকে ইনকাম করা যায় সেগুলো হচ্ছে ভিডিও পেজ, আমাদের টেমপ্লেট ভিডিওতে সেট করতে হবে। যেহেতু আমাদের এখন স্ট্যান্ডার্ড টেমপ্লেট রয়েছে, দেখে এখানে মোড়ে ক্লিক করার পর এডিটে যাবেন। তারপরে এখান থেকে ওই যে উপরে দেখা যাচ্ছে টেমপ্লেট, এখানে স্ট্যান্ডার্ড লেখা আছে, স্ট্যান্ডার্ড টেমপ্লেট। এখানে জাস্ট খালি এই যে পেন্সিল এখানে ক্লিক করবো, এডিটের পেন্সিল এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের দেখাবে অনেকগুলো পেজের ক্যাটাগরি। যেহেতু আমাদের এটা ভিডিও পেজ দিয়ে শুধুমাত্র ইনকাম করা যায়, এমনিতেই ইনকাম করা যায়, তো এগুলো ভিন্ন বিষয়। আমরা জাস্ট খালি আজকে আমাদের টপিকের মধ্যেই থাকবো।
ক্লিক করলাম, আমাদের ওইখানে ক্যাটাগরি টেমপ্লেটের এখানে ভিডিও পেজ। এবার 5 নাম্বার, ফেসবুক পেজের গুরুত্বপূর্ণ কিছু সেটিং করব। দেখি কি কি সেটিং করা যায় এখান থেকে। সর্বপ্রথম এইখান থেকে যাব আমরা জেনারেলে আমাদের পেজের সমস্ত ইনফরমেশন রয়েছে, এগুলো একটু আপনারা পারলে দেখে নেবেন। এটা হচ্ছে মেসেজ অপশন থেকে আপনার ইনস্ট্যান্ট মেসেজটি চালু করতে পারবেন, যেটা আমাদের এই ভিডিও পেজের খুব গুরুত্বপূর্ণ বিষয় না। দেখে নেব। এই যে আমাদের চ্যানেলের নাম, চ্যানেলের ক্যাটাগরি, ডেসক্রিপশনটা লিখেছিলাম সেই ডেসক্রিপশনটা রয়েছে, ইউজার নেমটা রয়েছে। এখান থেকে মূলত আপনার পেজের সমস্ত সেটিং ঠিক করতে পারবেন চ্যানেল তৈরি করার পর। এখান থেকে আপনার যেগুলো এডিট করা দরকার, বা যদি প্রয়োজন মনে করেন যে না আপনি এই ডেসক্রিপশনটা রাখবেন না, অন্য ডেসক্রিপশন রাখবেন, পেজের নামটি চেঞ্জ করবেন, ইত্যাদি ইত্যাদি, যে কোনো কিছু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। তো এইখানে যেহেতু আমাকে কোনো চেঞ্জ করা লাগবে না, সেহেতু আমরা চলে যাই সামনে। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যেগুলো প্রথমে চ্যানেল তৈরি করার সময় যেগুলো চাচ্ছিল, এইখান থেকে এগুলো দিয়ে দিতে পারেন। ইমেল অ্যাড্রেস, আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, আপনার লোকেশন দিতে পারেন, আপনি কোন দেশের, কোন জেলার, কোন ডিস্ট্রিক্টের, আপনার পোস্ট কোড, অ্যাড্রেস, সিটি, ম্যাপের মাধ্যমে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আপনার হচ্ছে ম্যাপটা দেখাবে কোন জায়গায়। যেহেতু আমাদের ভিডিও পেজ, সেগুলো আমাদের সেরকম কোনো দরকার পড়ে না, যার জন্য এগুলো আমি করতে চাচ্ছি না। খালি দেশের নামটা দিয়ে দিই, আর এদিকে আমার সিটিটা দিয়ে দিই। ম্যাপ ট্রিপগুলো দরকার নেই, কারণ আমাদের এই ভিডিও পেজ যত বেশি ছড়াবে সারা বিশ্বে, তত বেশি আমাদের ভিউ আসবে, ফলোয়ার বাড়বে, এবং আমাদের ইনকামও সেরকম আসবে। আমি খালি যেগুলো বেসিক একটু জিনিস, সেগুলো একটু সেটিং করে দিই, আর এগুলো আমাদের প্রয়োজন নেই। আর যদি এগুলো কখনো প্রয়োজন পড়ে, আমরা এখানে এই অপশানে আসে সিলেক্ট করে দিতে পারবো। সার্ভিস এরিয়া, এগুলো আমাদের দরকার নাই। এগুলো যারা অনেকজন আছে যে ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন ব্যবসা করে, শুধুমাত্র তাদের জন্য এই বিষয়গুলো রয়েছে, যে তাদের ব্যবসা কতক্ষণ বন্ধ থাকবে, কতক্ষণ চালু থাকবে, কোন এরিয়ায় তারা তাদের সার্ভিস দিবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। এবার আমি ষষ্ঠ ধাপ, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া কিভাবে সংযুক্ত করব। তো সর্বপ্রথম এখানে আদার্স অ্যাকাউন্টের জায়গায় এখানে যেই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা এখানে অ্যাড করবেন, সেটা আগে সিলেক্ট করে নেবেন। যেহেতু এখানে ইনস্টাগ্রাম সেট করা আছে, ইনস্টাগ্রাম দেওয়ার পর তারপরে আপনার ইনস্টাগ্রামের ইউজার নেম দেবেন। ইউজার নেম মূলত www.instagram.com/ তারপর আপনার প্রোফাইলে যে নামটি থাকবে ওই নামটি মূলত ইউজার নেম। তারপরে এইখানে যদি আপনারা যা ইচ্ছে দিতে পারেন। এইখানে আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটাও করে দেখাচ্ছি। এখানে ড্রপ ডাউনেরতে ক্লিক করার পর পিন্টারেস্ট সিলেক্ট করলাম, আর পিন্টারেস্টের এখানে আমার ইউজার নেমটা দিয়ে প্লাস ক্লিক করলে আপনার অটোমেটিক এটা সেভ হয়ে যাবে, আপনাদের এক্সট্রা কোনোভাবে সেভ করতে লাগবে না। তো এইখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ, টাম্বলার, আরও যা কিছু দরকার, আপনার যেগুলো অ্যাকাউন্ট করার দরকার, সেগুলো অ্যাড করে দেবেন। তো এইভাবেই তৈরি করে নেবেন বিষয়টি। তারা এরকম কোনো আর সমস্যা নেই আপনাদের পেজে। আমাদের পেজ মূলত তৈরি হয়ে গেছে, একটা প্রফেশনাল ভিডিও পেজ, যে ভিডিও পেজের মাধ্যমে আমরা ভিডিও ছেড়ে আমাদের লাইক কমেন্ট বাড়িয়ে একসময় আমরা ইনকাম করতে পারি। করে তো এইখানে পেজ রোলটা দেখাই দিলাম আমি। পেজ রোল এইখানে আপনি সেট আপ করবেন, সেট আপ করে এইখানে অ্যাডমিন দিবেন না, মডারেটর দেওয়ার পর এখানে জাস্ট খালি সার্চ করবেন, সার্চ করার পর এখানে নামটা দিয়ে জাস্ট খালি অ্যাড করে দিবেন। আর ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে যে এখানে পেন্ডিং অবস্থায় দেখাচ্ছে, এই পেন্ডিং অবস্থাটায়
আপনার যে এই ফেসবুক আইডিতে একটা নোটিফিকেশন চলে গেছে, যদি এনে যদি এখানে অ্যাকসেপ্ট করে, আমি যদি আমার অন্য ফেসবুক আইডি থেকে যদি অ্যাকসেপ্ট করি, তো এই পেজের আমি অ্যাডমিন হয়ে যাব। অলরেডি একজন আমি যে ক্রিয়েট করেছি সে তো অলরেডি হচ্ছে পেজ ক্রিয়েটর, আর উনি হচ্ছে অ্যাডমিন হবেন, তাকে অ্যাডমিন হিসেবে অ্যাড করবো। কেন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব কিছু অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। ঠিক আছে, এখন আপনাদের মনে আর একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এখানে ভিডিও অ্যাড করব কিভাবে, ভিডিও আপলোড দেবো কিভাবে। তো এর জন্য কিছু নিয়ম রয়েছে। ভিডিও কিভাবে আপলোড দিতে হয় তার জন্য আমি আরেকটি ভিডিও তৈরি করেছি, যেটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং এন্ড স্ক্রিনেও দেওয়া আছে এবং আই বাটনে দেওয়া আছে। আপনি পারলে ওই ভিডিওটা দেখে নিন যে কীভাবে আপনি ভিডিওটা এই চ্যানেলে আপলোড করবেন। আপনার যা ইচ্ছা সেই ভিডিও করবেন, জাস্ট খালি ভিডিওটা হালকা একটু মডিফাই করবেন। মোবাইল আছে, মোবাইল দিয়ে হালকা যে কোনো অ্যাপ ব্যবহার করে ভিডিওটি এডিট করে আপনার ইচ্ছা মতো ভিডিওটি আমি যে নিয়মে দেখাই দেবো ওই নিয়মে জাস্ট খালি ভিডিওটা আপলোড করে দেবেন। আপনার ভিডিও থেকে এক সময় দেখবেন আপনার যদি একটি ভিডিও ভাইরাল হয় তাহলে আপনার এই 10,000 সাবস্ক্রাইবার, এই ওয়াচ টাইম, এটা কোনো ব্যাপারই না। খুব সহজেই আপনারা এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, এরকম অনেক চ্যানেল আছে। যেমন আমি একটা চ্যানেলের উদাহরণ দিই। একটি মেয়ে আছে যে ফিমেল বাইক রাইডার, ওর একটু ফেসবুক পেজ রয়েছে। ফেসবুক পেজ থেকে আমার বাইক নিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। বাইকের সামনে ওর হচ্ছে হেলমেটের মধ্যে একটা ক্যামেরা লাগানো আছে, ওই ক্যামেরা দিয়ে জাস্ট খালি ভিডিও করে যে কোথায় যাচ্ছে কী করে, জাস্ট ওই ভিডিওগুলোই ছাড়ে। ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরাল হওয়া ভিডিও থেকে প্রথম মাসে উনি 50,000-এর বেশি টাকা ইনকাম করছে, প্রথম মাসেই। একবার চিন্তা করেন এখানে কত বড় হিউজ একটা প্ল্যাটফর্ম। অনেকজন এই বিষয়গুলো জানার পরে ওই বিষয়গুলোতে আগায় না। আমি বুঝি না যে বিষয়টা কেন। আমিও আমার নির্দিষ্ট পেজ চালাই, এই পেজটাও হয়তো বা আমি ব্যবহার করব। আপনি আমাদের এই পেজে একটু লাইক সাবস্ক্রাইব একটু করে দিবেন, ভিডিওগুলো একটু দেখবেন। এটা আমি যেহেতু ওয়াইল্ড লাইফ নিয়ে বানাচ্ছি, জাস্ট অ্যানিমেলের ভিডিও ছাড়বো। ঠিক আছে, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইবটা মাস্ট, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটিতে ফলো দিয়ে রাখবেন, চ্যানেলের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন। তো আজকে আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আর নিশ্চয়ই ভিডিওগুলো দেখে নেবেন কীভাবে ভিডিও আপলোড করতে হয় ফেসবুক পেজে। ঠিক আছে, ধন্যবাদ।